রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগ থেকেই দুনিয়ার মধ্যে তার মুজিজা শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার মুজিজা শুরু হয়ে গেছে। এখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন নাই, অনেক সময় বাকি, কিন্তু তার মুজিজা শুরু হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আসার মতান্তরে 4 মাস পরে ওনার বাবা আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান। কিভাবে? ইতিহাসবিদগণ লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মায়ের গর্ভে এসেছেন, তার বাবা আব্দুল্লাহ উনি গিয়েছেন মদিনাতে ব্যবসা করার জন্য। কিসের জন্য? ব্যবসা করার জন্য। খেজুরের ব্যবসা করতেন। যখন ব্যবসা করতে গিয়েছেন, সেখান থেকে হঠাৎ করে মদিনায় গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। কয়েকদিনের মাথায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। বাবাহারা নবীজি এখনো দুনিয়াতে আসেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত পৃথিবীতে আগমন করেন নাই। মায়ের গর্ভের মধ্যে কেবলমাত্র 4 মাস বয়স হয়েছে, তিনি তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ওই সময় থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইড দেওয়া শুরু করে দিলেন। বৌমাকে বাপের বাড়িতে পাঠান নাই, বরং নিজের বাড়িতে রেখে দিয়েছেন। সময় যত যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করার সময় আসে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার মাধ্যমে কিছু মুজিজা প্রকাশ পেয়েছে। 1 নাম্বার মুজিজা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা যে জায়গা দিয়ে হাঁটা চলা করতেন, ওই জায়গাটা মিশকাম্বরে ঘ্রাণে ভরে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘ্রাণে ভরপুর হয়েছে। উনি কি বিধবা মহিলা না? বিধবা মহিলারা যদি সুঘ্রাণ ব্যবহার করে, তাহলে আমাদের সমাজের মানুষ কি ভালো চোখে দেখবে? সুন্দর শাড়িও তো পরতে পারে না, না কি বলে? এখান থেকে আজকে একটা মাসআলা জেনে নিন। আমাদের সমাজে কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পরে স্বামী মারা গেলে স্ত্রী যদি যুবতী হয়, যুবতী হলেও কিন্তু স্ত্রীকে নিজের নাক কানের সবকিছু খুলে ফেলতে হয়, না কি বলেন? সাদা শাড়ি পরতে বলা হয়। এটা কেন? অনেকজনে বলে 4 মাস, অনেকজনে বলে যতদিন অন্য জায়গায় বিয়ে বসবে না ততদিন পর্যন্ত এভাবে সাদা সিধে থাকতে হবে, এরকম একটা কথা আছে। শোক পালন করা ঠিক আছে, স্বামী মারা গিয়েছে, 4 মাস পর্যন্ত অপেক্ষা করা। মূল শোক হলো 40 দিন। 4 মাস পরে সবকিছু ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নাই। এটা আমাদের বিতর্কত কিছু কথা আর কি, কিছু মুরব্বীরা অন্যান্য কথাগুলো বলে যায়। এটা ব্যবহার করা যাবে না, এভাবে করা যাবে না। আর যদি কোনো রকম ব্যবহার করে থাকে, তাহলে বলে কি, দেখছ তার স্বামী মারা গিয়েছে কিন্তু তার মনে রং লাগছে, এরকম একটা কথা বলে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা যেখান দিয়ে চলাচল করতেন সুঘ্রাণে ভরে যেত। মক্কার মানুষরা কানা ঘোষা করা শুরু করে দিল। আব্দুল মুত্তালিবের কাছে এসে বিচার দেওয়া শুরু করে দিল, কি ব্যাপার?
আপনার পুত্রবধূ কি সুঘ্রাণ ব্যবহার করে? তার স্বামী মারা গিয়েছে কতদিন হলো, সে তো সুঘ্রাণ ব্যবহার করে, এটা তো আসলে উচিত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বাড়িতে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদিকে ডেকে বললেন, তোমার পুত্রবধূকে জিজ্ঞেস করো, সে কি আর আমাদের মান সম্মান নিয়ে হাঁটাচলা করতে দিবে না? যেখানে যাই সেখানে আমাদেরকে কথা শুনতে হয়। তোমার পুত্রবধূ কি ব্যবহার করে, কি সুঘ্রাণ ব্যবহার করে? যখন জিজ্ঞেস করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাকে, তুমি এরকম কি ব্যবহার করো? ব্যবহার করার কারণে মক্কার অলিতে গলিতে তোমার ব্যাপারে মানুষ সন্দেহ করছে। তুমি কোথায় পেয়েছ দামি সুঘ্রাণ? আমাদেরকে একটুখানি বলে দাও। তৎক্ষণাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা মুখ থেকে একটুখানি থুথু নিক্ষেপ করলেন আর বললেন, আম্মা আপনি দেখেন এই থুথু থেকে কিরকম ঘ্রাণ বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি পুত্রবধূর থুথু থেকে সুঘ্রাণ বের হয়, তৎক্ষণাৎ বললেন, কি ব্যাপার, তোমার থুথু থেকে সুঘ্রাণ কেন বের হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা ডেকে বললেন, শাশুড়ি মা শুনেন, যেদিন থেকে আমার পেটের মধ্যে সন্তান এসেছে ওই দিন থেকে আমার ভিতর থেকে কেমন যেন সুঘ্রাণ বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা পানি আনার জন্য যেতেন। আগের যুগে দেখা যেত বাড়ির মহিলারা সন্ধ্যা হলেও ওই সময় দূরে একটা টিউবওয়েল ছিল, সেখানে গিয়ে পানি আনতো। কথা বলেন ঠিক কিনা? এখন তো প্রতি ঘরে 3-4টা করে কল। এটা এরা কিভাবে বুঝবে? অনেক দূর থেকে পানি আনতো, মাথায় করে কাঁধ করে, হ্যাঁ কষ্ট করে, আবার গল্প করতে করতে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কূপ থেকে পানি উত্তোলন করা লাগতো। যখন পানি উত্তোলন করার জন্য সেখানে যাইতো, কূপের অনেক গভীরে পানি থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা যখন কূপের পাশে গিয়ে দাঁড়াইতেন, কূপের পানি অটোমেটিক নিচ থেকে উপরে চলে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। অটোমেটিক চলে আসতো।